আমার উপরে থাকে। আমি সত্যি ভালো করে বুঝতে পেরেছি। আমার বিশ্বাস হয়। করলে বিশ্বাস হবে শুনি। আপনি যদি সত্যি ভালো করে বুঝে থাকেন যে আমি কেন আপনার উপরে এসেছিলাম, তাহলে তো বুঝলে বোঝারই কথা। শোন, আমি তো তোর সবটাই বুঝেছি, আর তুই যা চাস সেটাও হবে, কিন্তু একটা কথা। একটা কেন, আপনি 20,000 কথা বলুন, হাজার হাজার কথা বলুন, আরো কথা বলুন, পৃথিবীর সব কথা বলুন, আমি সব করে দিব। ঠিক আছে, একটাই কথা, একটাই কাজ আমার। তাহলে তুই যেটা চাস সেটাও পাবি, আমি যেটা চাই সেটাও হবে। তুই রাজি আছিস তো? রাজি থাকবো না মানে? পৃথিবীটাকে উল্টে পাল্টে দিতে বললে আমি তাই দেব। তারপর আমি আপনার উপরে বসে চাই, বসে একটু হাত করে কামড় দিতে চাই। নে, এবার তুই খুশিতে ঠান্ডা হয়েছিস, বলে তোর কাজ হয়েছে। এখন বলুন আপনার কি কাজ করতে হবে, কতটুকু হবে, কত কাজ করতে হবে, সব বলুন। ঠিক আছে, বলবো তো। এখন যে তোর কাজ হয়ে গেছে, এখন আমার কাজটাও তুই করে দে। আমাকে বলে যত শক্তি কাজে যত বুদ্ধি কাজে করতে হবে, আমি যা যখন বলি এবং যা ভাবি সব আমার চিন্তাধারা দিয়েই বলি। আপনার সমস্যা, আপনার দরকার, আপনার প্রয়োজন, আমি করবো না। ঠিক আছে, ঠিক আছে, শোন না, আমার তাও বিশ্বাস হচ্ছে না যে তুই আমার কাজটা করে দিবি। যদি তখন আবার বলিস যে না করতে পারবো না, কিংবা ভয় পাস কিছু হয়, তখন আমার কাজ হচ্ছে, সব কাজে ঠিক আছে, সব করাতে আছে। আমি ভয় কেন পাবো? আমি যদি ভয় পাই আপনার খেয়াল সেটাই তো। শোন না, তোকে তো বলেছি তোর আছে, আসতে পারিস, কোনো বাধা নেই। ওই যে শুধু একটাই কথা, ছোট্ট একটা কথা আমার ওই যে একটা ছোট্ট কাজ করে দিবি, সেজন্য ডালিমের রস যখন আমি একবার খেয়েছি তৃপ্তি পেয়েছি, বারবার খাবো না, বারবার আমাকে যত কাজ করতে হয়, যত কথা শুনতে হয়, সব শুনবো তো বুঝবনি, শুধু আপনি বলুন না আমাকে। ঠিক আছে, তাহলে তুই দিব্যি করে বলছিস তো আমার কাজটা করে দিবি। এই যে আপনার দিব্যি করে। না না, আমার না, তোর দিব্যি, সবকিছু দিব্যি। আরে বাবা, দিব্যি করা আমি বললাম তাহলে এখন চল আমার পাখি নাইয়া রামান হইয়া গেছে। হ্যাঁ, বললাম না, ওই কাজ করে দিবি। ঠিক আছে, খুলুন, যাই দেখি যে কাজ করতে করবো। এত বড় কাজ করতে পারবো না, আর ভিতরে ছোট কাজ করতে পারবো না। খুললাম কিন্তু। হ্যাঁ, খুলুন খুলুন। বৌদিমণি, আপনি এত বড় একটা কাজকে সামান্য কাজের কথা বলছেন? সামান্য কাজই তো, ওই বুড়ার লাশটা ফেলে দিয়ে আসবো। আপনি কর্তা বাবুকে মেরে ফেললেন কেন? মেরে ফেলেছি, বেশ করেছি। ওর আর কি দরকার আমার লাইফে? ওর তো এমনিও কিছু দিতে পারতো না আমাকে। দেখ, যা আমার দরকার ছিল তা ওর কাছ থেকে আমি ঠিকই হাতিয়ে নিয়েছি। যেটার জন্য ওকে আমি বিয়ে করেছিলাম, এই টাকা, এই সহায় সম্পত্তি, সব কিছু এখন আমার। আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই পেয়েছি। ও বুড়োকে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনি এত বড় নিমখারাম? নেমো খারাপ
শরমের কি দেখলি? দেখ, আমি না ওকে তো বিয়েই করতে চাইনি, ও আমাকে কোনো সুখ শান্তি দিতে পারে না। অত বয়স্ক একটা বুড়া মানুষ, কি দরকার আছে বল? কদিন পর তো এমনি মারা যেত, তাই না? কর্তা বাবুর আমি নুন খেয়েছি, তার গুণ গেতে হবে আমাকে। আমি হারামি করতে পারবো না। আপনি সম্পত্তির লোভে, ধন সম্পদ পাওয়ার লোভে আপনি কর্তাবাবুকে মেরে ফেলেছেন, আর এখন কর্তাবাবুকে গুম করে দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি এ কাজ করতে পারবো না। আমি পারবো না, আমি বরঞ্চ চাই। কেন পারবি না? তুই তখন আমাকে দিব্যি দিয়েছিস, তুই বলেছিস যত কঠিনই কাজ হোক তুই পারবি। এইটা তো সামান্য একটা কাজ, জাস্ট তুই নিয়ে ফেলে দিবি। কেন পারবি না তুই বল? আপনি এত বড় কাজটাকে সামান্য কাজ বলছেন, কর্তাবাবুকে আমি কোথায় নিয়ে ফেলে দেবো? সেটা নিয়ে তোর টেনশন করতে হবে না। গাড়ি দিয়ে যাব, তুই জাস্ট হাওড়া ব্রিজের নিচে অন্ধকারে ফেলে দিয়ে চলে আসবি, আর কোনো কাজ নেই। এখন এটাকে উঠায় তুই সিস্টেম কর। এ মা, বলে কি হাওড়া ব্রিজের নিচে ফেলে দিবেন? তারপরে আপনার কি হবে, আমার কি হবে? শোন না, যেটা দরকার ছিল এটা তো পেয়ে গেছি। এটা কোটি কোটি টাকার সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব পেয়ে গেছি। আর তোকে তো আমি সবই দিয়ে দিয়েছি। আর তুই তো বলেছিস তুই সারা জীবন আমার পাশে থাকবি। তাহলে শোন না, বুড়িটাকে ফেলে দিয়ে আসি, তুই আর আমি বিয়ে করে নিই, সব কিছু আমাদের। সব কিছু? তোর আর কোনো কষ্ট করা লাগবে না। পায়ের পর পা উঠিয়ে গাড়িতে চড়ে চড়ে তুই খাবি। দেখ কি করবি তুই। তাহলে দেখুন একবার ওই বুড়ো ঠেসরা মরা লাশটাকে কিভাবে ধাক্কা মেরে হাওড়া ব্রিজে ফেলে দিয়ে তারপর এসে আপনাকে ধাক্কা দিয়ে বুকে জড়িয়ে নেব। হ্যাঁ, দেখুন একাই যথেষ্ট। ঠিক আছে, যা। চাকরে বাচ্চা চাকর, তোকে কি আমি বিয়ে করব নাকি? জাস্ট তোকে একটা লোভ দেখালাম, আর এই লোভ দেখিয়ে আমার এত বড় কাজটা করিয়ে নিলাম। আরে আমার তো দরকার ছিল শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গহনা, এগুলো ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এইরকম ভালো একটা মানুষ, এই বুড়াটাকে আমি যখন মেরে ফেলতে পেরেছি, তোর মতো চাকরকে সরাতে আমার তো 1 সেকেন্ডও লাগবে না। যাক, আমার পথের সব কাটা শেষ হোক, তারপরে আমি পায়ের উপর পা তুলে খাবো আর বিদেশে পাড়ি জমাবো। উফ, কি শান্তি।